নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা কীভাবে 2025 সালে নতুন পর্চা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটি ডাউনলোড করতে পারবেন। এখন বিভিন্ন রকম শস্য বিমা এবং বিভিন্ন রকম স্কিমের জন্য কিন্তু নতুন বছরের পর্চা চাইছে। তার জন্য আপনারা খুব কম খরচে কীভাবে 2025 সালের পর্চাটি ডাউনলোড করে নিতে পারবেন সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা যারা অফিস থেকে পর্চা অ্যাপ্লাই করেছিলেন বিগত সময়ে, দেখা যায় যে দালালরা 20 টাকার পর্চা আপনাদের থেকে 100-150, অনেক সময় 200 টাকা কিন্তু নিয়ে নেয়। তাই এবার থেকে আপনারা এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই কিন্তু পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এর জন্য প্রথমেই আপনাদের বাংলার ভূমি ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। চলে আসার পর উপর দিকে একটি সাইন আপ বলে অপশন রয়েছে, এই সাইন আপ অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেজিস্ট্রেশনটি কীভাবে করবেন। বাংলার ভূমি ওয়েবসাইটটি খোলা রয়েছে আমার স্ক্রিনে এবং এই পোর্টালটি একটু উপর দিকে দেখবেন সাইন আপ বলে একটি অপশন রয়েছে। আমার কার্সারটি যেখানে রয়েছে এই সাইন আপ অপশনটিতে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনের পেজটি কিন্তু খুলে যাবে। এখানে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তার জন্য আপনাদের প্রথমেই ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম যেটি রয়েছে সেটি কিন্তু এন্টার করতে হবে এবং গার্জিয়ান নেম যেটি আছে আপনাদের প্রপার অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন এবং টাইপ এখানে সিটিজেন রাখবেন। আপনার মিউনিসিপ্যালিটি কোথায় বাস করেন সেটি দিয়ে দেবেন, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দিতে হবে এবং সেখানে যেটি ওটিপি আসবে সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং আপনাদের মোবাইল নাম্বার যেটি দিতে চাইছেন আধারের সঙ্গে যেটি লিঙ্ক রয়েছে সেটি দেবেন এবং তার মোবাইলে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং আপনারা নিজেরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে সেই পাসওয়ার্ডটি 2 জায়গায় বসিয়ে দিয়ে ক্যাপচা অংশে ফিল করে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপর পাশে সাইন ইন বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সিটিজেন অপশনে ক্লিক করে আপনাদের মোবাইল নম্বরটি ইউজার নামের জায়গায় বসিয়ে দেবেন এবং আপনাদের তৈরি করা পাসওয়ার্ডটি কিন্তু বসিয়ে ক্যাপচা ফিল করে সাইন ইন করলেই কিন্তু আপনাদের লগইনটি খুলে যাবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাংলার ভূমি ওয়েবসাইটে যখন আপনি লগ ইন হয়ে যাবেন তখন উপরের দিকে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্ভিস ডেলিভারি বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। তারপর ROR রিকোয়েস্ট এটিতে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনাদের একটি ডিসক্লেমার খুলে যাবে এবং একটি পেজও খুলে যাবে। ডিসক্লেমারটি কেটে দিয়ে এই ওপেন হওয়া ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন এবং আপনাদের খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা যে ফাদার্স অথবা গার্জিয়ানস নামটা কিন্তু ফিল আপ করে দেবেন। তারপর এখানে ক্যালকুলেট ফি অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কত ফি হয়েছে সেটি শো করবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 30 টাকা শো হয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন ফি 10 টাকা এবং পার পেজ অনুযায়ী 10 টাকা করে ফিটি এইভাবে ক্যালকুলেট হয়। টোটাল এখানে 30 টাকা হয়েছে। এরপর এই ফিটি পেমেন্ট করার জন্য আপনারা কিন্তু সবসময় এই যে SBI ইপে আছে এটিকে সিলেক্ট করে নেবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনাদের কিন্তু পরে একটি পেজ খুলে যাবে, সেখানে যে নিচে যে কন্টিনিউ অপশনটি থাকবে সেটিতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের পেজটি একটু সময় সাদা দেখাবে, কারণ এটি লোডিং হচ্ছে। এই পেজটি রিডাইরেক্ট হচ্ছে গ্রিপসের পেজে। গ্রিপসের এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 30 টাকা শো হয়েছে। এখানে একটি চেকবক্স আছে ভেরিফাইড বলে, এই ভেরিফাইড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা নেক্সট করে দেবেন। পরের পেজে পেমেন্ট মোড এবং পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের একটি পেমেন্ট আইডি জেনারেট হয়ে যাবে। সেটি দেখে নেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের যে ডিপার্টমেন্টের হেডগুলি শো হয়ে যাবে। এখানে জেনারেল নাম্বার এবং আইডেন্টিফিকেশন নাম্বার, দুটি নাম্বার শো হবে। এই নাম্বারগুলি কিন্তু আপনারা নোট করে রাখতে পারেন। এরপর নিচের দিকে পে যে অপশনটি রয়েছে, পে নাও অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের পেমেন্ট গেটওয়েটি খুলে যাবে। এখানে বেস্ট পেমেন্ট গেটওয়ে হলো ইউপিআই সিলেক্ট করে নেবেন। ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে নিয়ে পে নাওতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে SBI ইউপিআইয়ের যে ইউপিআই কিউআর কোডটি খুলে যাবে। এখানে আপনারা যে কোনো ইউপিআইয়ের সাহায্যে আপনার পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারেন। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনার একটি পেমেন্ট আইডি, একটি চালান পাবেন, সেটি ডাউনলোড করে রাখবেন এবং এই পেজটিতে
5 সেকেন্ডের মধ্যে আপনাদের আবার ভূমি পোর্টালে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কমপ্লিট, ইওর রেফারেন্স নাম্বার এত। এরপর আপনাদের যেটি করতে হবে, আবার সিটিজেন সার্ভিস যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করার পর জিআরএন সার্চ যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং প্রথমেই রিকোয়েস্টে আর সিলেক্ট করে নেবেন এবং জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা ফিল করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে সব ডিটেলসই চলে এসছে এবং নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাচ্ছেন তা আপনাদের নিচে ডাউনলোড পিডিএফের ঘরটি চলে এসছে। ডাউনলোড পিডিএফে ক্লিক করলেই আপনাদের কিন্তু একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানে পিডিএফ ফাইলটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে 2025 সালে কারেন্ট পর্চাটি আপনাদের সামনে খুলে গেছে এবং এভাবেই খুব সহজেই কিন্তু আপনারা পর্চাটি ডাউনলোড করে নিতে পারেন। সবশেষে আপনাদের আরেকটি কথা বলে রাখি, ডাউনলোড পিডিএফে ক্লিক করার পর আপনাদের যদি এই রকম নট প্রিপেয়ার্ড ইয়েট বলে পিডিএফ খুলে যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের পর্চাটি কিন্তু এখনও জেনারেট হয়নি। তাই আপনারা আপনাদের লগইন দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে আবার খুলে দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের পর্চাটি খুব সহজে ডাউনলোড হয়ে যাবে। এইভাবেই খুব কম খরচে আপনারা কিন্তু বাংলার ভূমি পোর্টালটির মধ্য দিয়ে পর্চার জন্য অ্যাপ্লিকেশন করে আপনারা কিন্তু পর্চাটি পেতে পারেন।